তোমাদের স্যারের সাথে কথা হয়েছে সকালবেলায়, স্যার যে এইটা আমাদের জন্য খুবই একটা সংবাদ যে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের কাজগুলো যেহেতু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করে, ইঞ্জিনিয়ারের সাথে কালকেও কথা বলছে, আজকে আসতে বলছে। আসলে তার দেখাইয়া ইমিডিয়েট কি করা যায়। আর এটা তো সংস্কার ছাড়া সম্ভব না, সংস্কার করে মেনলি তারাই সব কাজ, কিন্তু ওই যে টাইমলি করে না, এগুলো সমস্যা। আবার যেটা করে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্র কন্ট্রাক্টর। ওই যে তোমার স্যার আসছেন, ছাত্র কন্ট্রাক্টর মানে যারা পাশ করে গেছে, এখন যেজন দিয়ে রানিংও নামার চেষ্টা করছে, বুঝছো। এরা যখন কাজ করে, ওইটা কাজের রিমিডিটা এরকম যে মানে প্রপারলি কেয়ার বা ইয়ে করা সেটা হয় না, না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। আর ছাদের সমস্যাটা কমে যাবে এই জন্য যে উপরে যেহেতু আবার টিনশেড আছে, সুতরাং আর পানি পড়ার সুযোগটা কম। এখন যে কাজটা করবে সেটা স্থায়িত্ব পাবে, এটা আমি আশা করি। আর তোমরা যেটা বলছো যে স্যারের সাথে আলাপ করি যে এক সাইড রিডিং রুম রেখে আরেক সাইডকে কীভাবে ইউজ করা যায় আমাদের প্রয়োজনে, সেই চিন্তাটা আমরা করতে পারি। স্যার, পেইন্টিং এর বিষয়টা, পেইন্টিং রংগুলো এমন একটা অবস্থা, মানে রুমে মনে হচ্ছে তুষারপাত হচ্ছে, 5 মিনিট অন্তর অন্তর ঝাড়ু দেওয়া লাগে। জি জি, এই বিষয়ে স্যার কি পদক্ষেপ? টোটাল কাজটাই তো বললাম যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করে। আমরা ফর্মালি তাদেরকে এমনি আলাপ আলোচনা যাই হোক ফর্মাল চিঠি দিচ্ছি, চিঠি দিলে এদের আইসা দেখে ব্যবস্থাটা তারা নিতে পারে। না হইলে আমরা ভিন্ন চিন্তা করবো, আমাদের কিছু করণীয় আছে কিনা। সিভিল ওয়ার্কটা টোটালি, সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এগুলো সব করে শিক্ষা প্রকৌশল। মানে এটার জন্য আমাদের এমন কোনো ফান্ডিং থাকে না যেটা দিয়ে আমাদের কাজ করা যায়। কারণ সিভিল ওয়ার্ক করার কোনো সুযোগ নেই, কারণ এগুলো করলে যে সেগুলো নিয়ে অনেক আপত্তি। দোকানগুলোর ব্যাপার আমরা বেশ যেগুলো আছে সবকটা দোকানই ঘুরছি, কিছুটা পরিচ্ছন্নতার অভাব আছে সেগুলো বলছি। আর হলো রেটের ব্যাপারে যে কথা রয়েছে সবাই এগ্রি করছে, আমরা এদেরকে নিয়ে হোস্টেল সবাইদেরকে নিয়ে আমরা চেষ্টা করবো যে একটা রেট সবার জন্য একই করে দেওয়া। আর রেট নির্ধারণের পরে মানটাও যেন যে অবস্থায় আছে সেটা বজায় থাকে। রেট কমানোর সাথে সাথে বা বাড়ানোর সাথে সাথে মান কমে যায়, কিন্তু আমাদের লাভ হলো। আমরা রেট এবং মান দুটাকেই সমানভাবে রাখতে চাই, সমতুল্য রাখতে হয়, সামঞ্জস্য রাখতে হয়, যাতে এটা ছাত্রদেরও স্যাটিসফ্যাকশন হয়। সেলুনের ব্যাপার আমরা তো দেখলাম যে একটা জায়গা যদি সেটা কী অবস্থায় আছে জেনে তারপর সিদ্ধান্ত দেয় সেলুনের কাজে করাই দিন। আমরা যেমন একটা মেডিসিন করতে পারছি, এটার এফেক্টিভনেসটা কতটা আছে বা এটার কোনো ড্রব্যাক আছে কিনা, অথবা এটার আরও কোনো ইউটিলিটি বাড়ানো যায় কিনা বা প্রয়োজন হবে কিনা, সেটা তোমাদের ফিডব্যাক নিতে হবে। নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় সেটা আমরা করবো। কারণ এটা তো আসলে একটা প্যারাসিটামল, একটা কি বলে ওরসেলাইনের জন্য অত দূরে যাওয়াটা ছাত্রদের জন্য রাতের বেলা যখন তখন প্রয়োজন, সেই সার্ভিসটা যেন আমরা এখান থেকে প্রোভাইড করতে পারি, সেই উদ্যোগটা করা। ঠিক আছে স্যার, হলের খাবারের মান উন্নয়নের বিষয়ে যদি একটু বলতেন। মান উন্নয়ন এটা তোমরা যেহেতু ডাইনিং এর এটা ছাত্রদের দেখার সরাসরি সুযোগ আছে, আমরা সবসময় বলি যে তোমরা এই জায়গাটাকে মনিটরিং করো, কারণ এই দায়িত্বটা কেউ নিতে চায় না। আর এটা কিন্তু নন প্রফিটেবল, কারণ এখানে কিন্তু কারো ব্যবসা করার কোনো সুযোগ নেই। ম্যানেজার সবসময় ছাত্ররা দায়িত্ব নিয়ে কাজ করছে। এখন এই জায়গায় তোমাদের একটু সম্পৃক্ত থেকে মনিটরিং করে, বাজার ওরাই করে কিন্তু সাথে একটু মাঝে মধ্যে যাওয়া, দেখা যে ওরা যা বলে সেটা। এখন তো সবজির বাজার খুবই সস্তা, সুতরাং খাবারের মান তো এমনিতে একটু ভালো করা যাবে, তাই না? সবজি যেটা 60 টাকা 70 টাকা ছিল, এটা এখন 20 টাকা 30 টাকা আছে, অর্ধেকের নিচে নিয়ে আসে। তাহলে এই জায়গাটা একটু বেটার হওয়ার কথা, সেটা হয় কিনা সেটা একটু যাচাই করতে হবে। সেই ক্ষেত্রে ছাত্রদের একটু সক্রিয় ভূমিকা থাকে। স্যার, আমরা তো একটা সংগঠন, আপনি জানেন যে সিআইবি থেকে করা হয়েছে এবং এখন আপনি যদি আমাদেরকে একটা নির্দিষ্ট ডেট দিতেন যে হচ্ছে যে এই দিন আমরা হল সুপারদের নিয়ে এবং তোমাদের সিআইবিতে নিয়ে বসে হচ্ছে দোকানদারদের সাথে এটা ফিক্স করবো, তাহলে মনে হয় একটু বেশি ভালো। আমরা এই সপ্তাহে চেষ্টা করবো, না হলে এই রবি সোমবারের মধ্যে আমরা যাতে বসতে পারি, সময় দিই, নির্ধারিত সময় দিয়ে বসতে পারি, সেটা একটু হোস্টেল তোমাদের বলি যে কী অবস্থা, আমরা তোমাদের নিয়ে বলি, যাতে এটাকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নিয়ে আসে। ঠিক আছে স্যার, আমাদের অবশ্যই ওরা ধরো এখানে যে খুব আহামরি ব্যবসা করে সেখানে, কিন্তু যেটুকু করে সেটা লিমিটেড হইতে হবে এবং কি বলে খাবারটা যেন পরিচ্ছন্ন থাকে এবং হাইজেন, স্বাস্থ্যসম্মত।
স্যার আমাদের ক্যাম্পাসের পুকুর পাড়টা পলি এবং প্লাস্টিক সহ মানে একদম অপরিষ্কার হয়েছে, এটা বিষয়ে কোনো পরিষ্কারের পদক্ষেপ আছে? অবশ্যই পদক্ষেপ নেবে, এটা এই সপ্তাহে পাবো। ঠিক আছে, আর পুকুর পাড়ে যেটা আছে কালকেই দরকার হয় যে দিয়ে আমরা এটা কাজ করে ফেলবো। ধন্যবাদ স্যার। কুকুরের সমস্যা হলো যে পরিবেশবাদী আন্দোলনের কারণে আগে কুকুরকে কি বলে নিধন করা হতো, এখন আর নিধন করা যায় না, এখন যেটা করে স্টেরিলাইজ করে, বুঝছো? যেগুলা এই যে কুকুরের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে এগুলা ভেটেরিনারি আমাদের কোনো আমরা যে মেডিকেল ডাক্তার সেটাও পাইনি। স্যার আমরা আমাদের এখানে এখানে একটা কাজ 1000 করে এর উপরে দেখি, ছাত্র কুকুর একবারে ক্যাম্পাস থেকে কেমন শুধু কুকুর থাকবে এটাই। এটা বললাম যে পরিবেশবাদী আন্দোলনের কারণে নিধনের ব্যাপারটা খুবই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বুঝছো? তারপরে একটু কথা বলে দেখি যে এটা সমাধানটা কি করা যায়, কারণ আমি এই মুহূর্তে এটা বলতে পারছি না, কারণ নিয়ম কানুনটা না জেনে। ঠিক আছে, আমাদের এই পুকুরে নারকেল গাছের যে পাতা পড়ছিল ওটা ওখানে তোলা হয়নি স্যার, ওখানে পানি কিন্তু নষ্ট হচ্ছে। আচ্ছা পাতা যদি এখনো অনেকটা ওখানে পাতা পড়ে আছে। এটা দেখতে হবে, কারণ যেগুলো আমি সম্ভব হয়েছে আমার যেহেতু সেগুলো কিন্তু নিয়ে পড়ানো হয়েছে, বাকিগুলোকে সরাই ফেলা হবে, এক জায়গায় পড়ানো হবে। আর একটা মেইন বিষয় স্যার যে আমাদের এই ক্যাম্পাসে বিকালে বলেন সকালে বলেন মানে মেয়েরা আসে এবং মহিলারা আসে। মহিলারা দুই রকম, একটা হলো যে ছাত্র ছাত্রী গার্জিয়ান আসে, কেউ পরীক্ষা এখন আসে, গভর্নমেন্ট লেভেল বা এরা আসে, এটা আমরা গেটে একটু বলে দিব যে ওই সময়টাতে যেন মহিলারা না আসে। আর একটা হলো তোমাদের আমি বলি ছাত্র শুনো, বিশ্ববিদ্যালয় পর্যায়ের, বিশ্ববিদ্যালয় না বা কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেখানে এই 7 কলেজ বা বিভিন্ন কলেজের মেয়েরা এই হোস্টেল এরিয়া না আসাটা বলা যায়, কিন্তু ক্যাম্পাসে আসবে না এটা বলা। আমাদের হোস্টেলের পাশে বলছি নাম বলছি হোস্টেল এরিয়া যাতে এই প্রবেশাধিকার সংরক্ষিত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে গেটে একটা নোটিশ টাঙায় দিতে হবে যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত, বুঝছো? কিছু কথা বলা যায় না, এরকম যেমন যাদের বাসায় কুকুর আছে লিখে দেয় বি আওয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান, এটা হলো একটা স্টিকার থাকে, তাইলে মানুষ সচেতন হয়। এখানে মানুষের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করে দিতে হয়, কারণ মানুষ তো সম্মানীয় ব্যক্তি, তাদের সম্মান রক্ষার্থে আমরা অনেক কিছু বলতে পারি না, কিন্তু আমরা ওই জিনিসটা বলবো যে সংরক্ষিত এলাকা, আবাসিক এলাকা এবং সংরক্ষিত, তাইলে হবে কি ওইটা দেখে অনেকে অনেক কিছু বুঝবে। সেই এলাকায় সবসময়, আর তোমরা যদি না আনো কে আনবে? বাইরে কেউ নিয়ে আসলে সেটা প্রতিরোধ করে, তোমরা নিজেরা যদি নিয়ে আসো, ক্লাসমেট বন্ধু বান্ধব আসে, সেটা তোমাদেরকেই প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ মানে ঠেকানো না, প্রতিরোধ মানে সচেতনতা বৃদ্ধি করা, কারণ আবাসিক এলাকায় অনেক রকম সমস্যা থাকে, সেগুলো বাইরের লোক আসলে কিছুটা সমস্যা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চার ভালো হয়েছে মোটামুটি টাকা দিয়ে। আর এই দুধটা তালিকা দিয়ে 8 টাকা 8 টাকা পারবি, সমস্যা নেই। ওখানে ভাড়া আছে, আমরা তো কম পাই, সবকিছু কম পাই। ঠিক আছে, ও হলো আপনার চাকরি হয়েছিল, চাকরি করেন তো বাকি বাচ্চা হয়ে গেছে, ওই মায়া আছে রাজধানীর কি অবস্থা? ভালো তো সব ঠিক আছে, ভালো শেষ হয়েছে। যে এলিফ্যান্ট রোড এখানে যে 200 টাকা পাওয়া যায়, এলিফ্যান্ট রোড গেলে 1200 টাকা। অনেক সময় কাপড় রেখে যে 500-600 টাকা এখানে যে ভালো শার্টগুলো পাওয়া যায়, এলিফ্যান্ট রোড এখানে 2000 বুঝতে পারছি। এটাকে একটা নিয়ম, 6 টাকা কোনোভাবে নেওয়া যাবে না, হয় বাড়বে না হয় কমবে। 5 টাকা হলো রাউন্ড ফিগার, আর ওটা 10 টাকা যদি বাইরে হয় এখানে 10 টাকা দিয়ে লাভ থাকবে। কতটা সুবিধা পেতে হবে কিছু, দোকানে ভাড়া আছে, তারপর ভাড়া দেওয়া দেবে কিছু 5,000 টাকা ভাড়া দেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে, নিয়মের
এই কাজটা ঠিক হয়নি, আমি অর্থ বলছি আমাদের জন্য সুবিধা হয়েছে, কিন্তু ওই পাশে পানি যাওয়াটা যৌক্তিক না।